বসে যাচ্ছেন, আর সামনের দিকে এগিয়ে চলে আসুন। আর একবার নবীকে হাজির ও নাজির মনে করে ধরছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وقد قال الله تعالى في كتابه العظيم بشأن حبيبه الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم. بسم الله الرحمن الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সকলে দুই হাত তুলে দোয়া করুন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم. صلاة وسلام عليك يا رسول الله. صلاة وسلام عليك يا حبيب الله. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه وأزواجه وذريته وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين. آمين ثم آمين. بحق لا إله إلا الله محمد رسول الله. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد صلى الله تعالى عليه وسلم. برادران ইসলাম, আমার মা ও বোনেরা, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক।
যিনি বিশ্ব নিয়ন্তা, রুজিদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা, বিশ্ব নিয়ন্তা, সে মহান খোদা তাআলার কোটি কোটি তারিফ ও প্রশংসার পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক গায়বের সংবাদদাতা, হাজির ও নাজির নবী, হায়াতুল নবী, নূরের নবী, জিন্দা নবী, যিনি মা আমিনার লাল, আব্দুল্লাহ দুলাল, সারা বিশ্ব জগতের হেলাল, শাহানশাহ হেজি ওয়াকার মদিনা কা তাজদার, মক্কার সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নাজরানা পেশ হোক। আমরা একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহামি ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। বদগুজারিশ, বেশ কিছুদিন আগে 5 রাত্রি ব্যাপী হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জীবনী জলসা দাওয়াত গ্রহণ করেছিলাম ফোনের মাধ্যমে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সময় মতো আপনাদের গ্রামে আমাকে পৌঁছে দিয়েছে, সময় মতো স্টেজেও পৌঁছে দিয়েছেন। কাজে আজকে এই প্রথম রাত্রিতে খুতবার পরে পরে আল্লাহর অমীয় বাণী কোরআনে পাক যাহা হলো 30 পারা, 6666 আয়াত ভরা, 114 সূরা দিয়ে সাজা, 540 রুকুতে ভরা, মাক্কি ও মাদানী সূরা দিয়ে পবিত্র কোরআনকে গাঁথা। ভেজাল হেলালে থাকতে পারে, কোরআনে ভেজাল নেই। সেই কালাম পাক থেকে আজকে আলোচনার জন্য একটু করে তেলাওয়াত করেছি আপনাদের সামনে। তা দিয়ে আমি কিছু আলোচনা রাখবো। নিজের কোনো বাড়াই নাই, নিজের কোনো শক্তি নাই, সব শক্তি হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বেরাদারান ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলা গাউসে আজমের আমার আলা হযরতের নেঘায়ে কারাম যদি থাকে তাহলে কিছুক্ষণ আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমার মা বোনেরা, ভাইরা, কথাগুলো খুব কর্ণপাত করে এক মন এক প্রাণ হয়ে ধ্যান দিয়ে শোনা, জানা এবং মানার নিয়াতে আপনারা শুনবেন, ইনশাআল্লাহ কাজ হবে। ওরে আমার প্রাণের দয়ার রাসূল, একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার প্রাণের দয়ার রাসূল, একবার দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো মোরা একা গো নবী, থাকবো মোরা একা। দিবানিশি কেন্দে কেন্দে বাবা, দিবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারায়। কেউ জানে না কান্দে কেন, কেউ জানে না কান্দে কেন, আমরা যে কি হারা গো নবী, আমরা যে কি হারা। শোনে রে আকাশ, শোনে রে বাতাস, হারায় নামর নবে এ জীবনে দেখবো একবার তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। তবে বাসতে যদি না পারা যায়, বাসতে যদি না পারা যায়, হলো বেলাল ভালো বাসায় মর চরে মিটে কে তাই মদের মনে আশা গো নবী, ওদের মনের আশা। গোলাপ হয়ে ফুটলে তুমি নবী, গোলাপ হয়ে ফুটলে তবে সদর কোরায় সবনে, সূর্য হইয়া উঠলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণ। কতই কষ্ট দিয়েছিল ওই হাবশি দেশের মানুষ, কতই ব্যথা সইলেন বেলাল, হয়ে গেলে বেহুশ গো নবী, হয়ে গেলেন বেহুশ। তবুও বেলাল ছাড়েন গো কোরআন, তবুও বেলাল ছাড়েন গো কোরআন, ছাড়েনি আমার নবীর নায়া, আমার প্রাণের দয়ার নবী গো, লেন হাজারো সালাম, হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা এমনিতে রাত্রি হয়ে গেছে, আর কোনো কথা না বলে সোজা জীবনের সমুদ্রে পাড়ি দেওয়ার চেষ্টা করছি। আজকে যেটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم। আমার আল্লাহ তাআলা এই আয়াতে মুকাদ্দাসায় ইরশাদ করলেন যে হে আমার হাবিব, আমার নবী, আমার দোস্ত, আমার মাহবুব, আপনি বলে দেন যে আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না, শুধু চাই আমার আহলে বায়াতে প্রেম, মহব্বত, ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সত্যি আপনারা ভালোবাসেন বলেই আজকে বিছানা ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে আজকে আপনারা এই মহফিলে এসেছেন। বাবারে, এই মহফিলে সবাই ভিড়তে পারে না, এই জান্নাতের বাগিচায় সবাই ঢুকতে পারে না। আল্লাহ যাকে শক্তি দেয় সেই ব্যক্তি জালসার মহফিলে, জীবনের মহফিলে আসতে পারে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মহব্বত করি বলে এসেছি, আর মহব্বত আমাদের করা লাগবে। তাহলে এই কোরআনের আয়াত দ্বারা কিছু বোঝা গেল বাবা। আল্লাহ কি বললো যে হাবিব আপনি বলে দেন যে আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু চাই আমার আহলে বায়াতের প্রেম, প্রীতি, মহব্বত ও ভালোবাসা। বাস। আর ভালোবাসতে আপনাদের হবেই। কারণ হলো এটা যে বাবা আমরা অনেকে নামাজ পড়ি, এদিকে দেখবেন আমরা অনেকে নামাজ পড়ি, কি বাবা পড়ি না? পড়ি। তো নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে আমার নবীকে সালাম না করলে নামাজ হবে? হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে কি বলে না বাবা? বলে। যদি কেউ না বলে তো নামাজ হবে? হবে না। নবীকে সালাম দেওয়া ওয়াজিব। তারপর কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন বলি কি বলি না? তারপরে আমার নবীর আল আওলাদকে আমরা টানি, ডাকি, স্মরণ করি। অনেকে বলবে হেলাল তুই বলছিস বলে যে আমরা নামাজ পড়ি না। আরে বাবা, নামাজ পড়ে, জানাজা পড়েন না? দাদা দাদি বললে পাড়ার লোক বলে জানাজা তো জান না, কতজ লাগবে? বলে ওটা তো যেতে সবাই পায় না। আচ্ছা, আপনার ঈদ বকরে যে নামাজটা তো পড়েন না, তাও পড়েন না? ওটা পড়েন। এই বাবার বেঙ্গালোর থেকে, বোম্বাই থেকে, কেরালা থেকে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য একবার বাস রিজার্ভ করে বাড়ি এসে হাজির। 5 ওয়াক্ত জবাই করছে, পড়ে না। এই 2 রাকাত ছাড়ে না। আমি খারাপ বলছি না, পড়েন। পড়েন তো, আপনি যে নামাজই পড়ুন ভাই, আমার নবীর আল আওলাদকে টানতে হবেই। কাজে তাদের জীবনের আয়োজন করেছেন। শুনুন, আমি 7 রাত 10 রাত করে কালিয়াচা করে এমন কোন গ্রাম নাই 5 বার 7 বার 10 বার 12 বার করে আমার জীবনী বলা হয়ে গেছে। 7 দিন বললাম মোথাবাড়ি বাগিচাপুর গ্রামে, 7 দিন বললাম লস্করিটালা উত্তর লক্ষ্মীপুরে, আর 2 দিন মুর্শিদাবাদে বলে আবার আপনাদের এখানে এসেছি 5 দিন বেরাদারান ইসলাম। তো 8 দিন 10 দিন করে বললে ওর ঘেরটা একটু দূর থেকে ধরা যায়, বেরাদারান ইসলাম। তো যাই হোক, 5 দিনের জীবনে তার মধ্যে আজকে একদিন খতম হয়ে যাও, থাকবে মাত্র 4 দিন। কাজে আমাকে সেইভাবে পাহিটা ধরতে হবে, সেইভাবে আমাকে লাইনটা করে কথা বলতে হবে। আজকে প্রথম দিন আছে। জীবনী এমন একটা জিনিস যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করে তারা জানে যে বাবা তার বাবাকে, তার মাকে, তার দাদিকে, তার দাদির বিহা কবর হলো, কি জন্য তালাক হলো, হ্যাঁ, তারপরে কিভাবে কি হলো না হলো, ছোট থেকে বড় কি, এইগুলো হচ্ছে জীবনী। কিন্তু এখন জীবনীতে আবার খুব বেশি বেশি গজল হয়, না তো হয়। আচ্ছা বলুন, 5টা যদি গজল বলে তো 25 মিনিট লাগবে কি লাগবে না? আধা ঘন্টা হাওয়া। জীবনী কতখানি হলো? কিন্তু ওই দিকে না, যেমন কলি তেমনি চলি। কমিটি বলছে যে আমাদের দেশের মা বোনেরা খুব গজল পছন্দ করে, মনে তো শুন, কত গজল শুনবি। সুবহানাল্লাহ। তো বাবা, গজল শুনলে জীবনী হবে না। আমি ধারাবাহিকতা বজায় রেখে কথা বলি। এই বছরে 35 বছর হবে আমার জীবনী স্টেজ করা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ভাইরা বা দাদুরা, তাহলে জীবনী কার?
তার বাবাকে, যার নানার মতো নানা নাই, বাবার মতো বাবা নাই, মার মতো মা নাই, খালাদের মতো খালা নাই, নানির মতো নানি নাই, বিশ্ব জগতে তাদের কোনো তুলনা নেই। ভাইরা, আজকে একটু পরিচয় দিই। আমার মা বোনেরা, যেটা বলছিলাম যে আমার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা রহমার নানা হলো বিশ্ব নবী, ঠিক আছে? আমাদের নানা কি হলো? হতে পারে কোনো কবি। তাহলে কবির সাথে নবীর মেশাল হয় না ব্রাদার, সব আলাদা। জিনার বাবা হলো শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, ফাতেহে খাইবার, ফাতেমার সবহার, চৌথা নম্বরের খালিফা, জন্ম কাবা ঘরে, আর শহীদ হলো খোদার ঘর কুফার জামে মসজিদে, আর বর্তমানে আরাম ফরমাচ্ছেন তিনি হলো নাজাফে আতরাফে। ইনি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা, আনা দারুল হিকমাত ওয়া আলীউন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আমার আলীকে দেখো তার দরজা। আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। আর তিনার মা, এই যে আমার মা বোনেরা, এ বেটিরা, রে বোনেরা, একটু খেয়াল রাখবেন। আম্মা জানে কেউ কথা বলবেন না। আপনি একটা কথা বললেই আর একজনা শুনতে ডিস্টার্ব হয়, উল্টা পাল্টা শুনবে। কোন মৌলবী বলেছিল যে সুদ খাওয়া হারাম, ও শুনলে যে দুধ খাওয়া হারাম। এই গন্ডগোলে তাহলে বক্তারও গন্ডগোল, বদনাম, কমিটিরও বদনাম। সারা আচ্ছা মৌলবী এনেছে, সারা দুধের সব থেকে বেশি ভিটামিন, আর মৌলবী যে দুধ খাওয়া হারাম, মৌলবী যে সুদ খাওয়া হারাম। কথাবার্তা বলতে গেলে এরকম গন্ডগোল হয়ে যায়। তরকারি রুটি বলছে, শুনছে সরকারি রুটি, এটা একটু কথা দিকে ধ্যান দেবেন বাবারা, ভাইরা, আমার মা ও বোনেরা। সুবহানাল্লাহ। এই খাতুনে জান্নাতের বয়স যখন 15.5 বছর, কেউ বলেছে 18 বছর, এই 18 বছর বয়সে খাতুনে জান্নাতের বিহার পায়গাম আসতে লাগলো। আবু বকর বলে আমি বিয়ে করব, নবী বলেন না। ওমর ফারুক বলে আমি বিয়ে করব, বললেন না। কার সঙ্গে বিয়ে দেবেন? এটা বিয়ে শাদী হবে, এবার ঘর সংসার হবে, তবে না হাসান হোসেন দুনিয়াতে আসবে, তাহলে জীবনীটা নামবে। বাবা গো, এইবারে বাবা আমার নবী একটা কথাই বাবা বলে দিলে শুনে নাও রে সাহাবারা। আমার ফাতেমার বিয়ে আমি তার সঙ্গে দেব যার সঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা বলে দেবে, আমা দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, একবার উড়িয়া যাব মক্কা মদিনা। একবার জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায় হায়, 23 সালে গেছিলাম মক্কা মদিনা দেখতে। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি উড়িয়া যাব সোনার মদিনা, মক্কা মদিনা। রহমা নামি কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়া আমি পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি উড়িয়া যাব মক্কা মদিনা, সোনার মদিনা। নবী এক কথাতে বাবা সব শেষ, যে আমার ফাতেমার নামটাও আল্লাহ রেখেছে, কাজে ফাতেমার বিয়েটাও আল্লাহ ঠিক করে দেবে। কার সঙ্গে দেবে? কিছু সাহাবীরা আমার আলীকে গিয়ে বললো, আলী রে, তোমাকে তো নবী খুব ভালোবাসে, তো তুমি একবার বলো না যে ফাতেমার সঙ্গে আমার বিয়েটা দেন। আলী বলে, আমাকে হায়া লাগে, লজ্জা লাগে, নবীকে কি করে বলবো যে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেন? হবে না, আমার বলা হবে না। বাবা গো, আমার আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, সাইয়্যিদুল মালায়েকা, এর বললে বলবা না কথা হামেল কোরআন। হযরত জিবরাইল যাও আর আমার নবীকে বলে দাও, তোমার বেটির জন্য কোনো টেনশন নেওয়া লাগবে না, ফাতেমার বিবাহ আসমানে সমাপ্ত হয়ে গেছে, একবার জমিনে পড়াইয়া দেন। দাহিন ভাই সব রেখে দিলেন সোজা তাড়াতাড়ি করে। জিবরাইল বললেন, জিবরাইল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। বলছো ভাই জিবরাইল খবর কি? কোন জিবরিল? একবার নাই, দুবার নাই,
আমার নবীর সঙ্গে 24,000 বার দিদার করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই জিবরিল বলে নবী গো, আপনার বেটিটা সাবালিগা হয়েছে, বিহার লাগে হয়েছে, বড় হয়েছে, গাছে ফল থাকলে ঢেল মারবে, চিন্তা করবেন না। তা আপনার ফাতেমার বিবাহটা দিয়ে দেন। বলে কার সঙ্গে? বলে আপনার খানদানের সব থেকে যিনি উত্তম ছেলে, যার নাম হইল আল্লাহর ওলি হযরত আলী। হযরত আলী? এ তো আমার চাচা আবু তালেবের বেটা, সে তো আমার ভাই, চাচা তো ভাই। আর ফাতেমার সঙ্গে এটা বিয়ে? এ আল্লাহর বাবা ভাই শালা। আল্লাহ যখন বলেছে আর ফতোয়া খুঁজে লাভ নাই, কি বলে ঠিক কিনা? আর ফতোয়া খুঁজে লাভ নাই। নবী বলে আলী রে, ও প্রাণের আলী, একবার আসো। হিজরতের রাতে হাজারো সাহাবা থাকবে, আমার নবী তার বিছানায় আলীকে শুইয়েছিলেন। আলী ডাক দিয়েছে, যেমন আলীকে ডাক দিয়েছে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেছি। বলে আলী রে, আমার ফাতেমার সঙ্গে তোমার বিয়ে। হুজুর, আপনার ফাতেমার সঙ্গে আমার বিয়ে? আমাকে চাচা বলে ডাকে, আর আমার সঙ্গে বিয়ে বলছে এটা নবীর ফায়সালা নয়, এটা আল্লাহর ফায়সালা। মাথা হেড করেছেন, আল্লাহর ফায়সালা মানতেই হবে। হবে কি হবে না বাবা? আল্লাহর ফায়সালা মানতেই হবে। বলে ঠিক আছে, আল্লাহ যখন ফায়সালা তুমি রাজি। রাজি। আচ্ছা আলী, বিয়ে তো করবা, তো তোমার কাছে মোহরের টাকা আছে? আচ্ছা বিয়ে করলে মোহর না দিতে হবে না? কজন আমরা দিয়েছে? লিখে দিলে 2 না হয় 1, তারপরে খালি শূন্য বাড়াতে 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 আবার খাতা শেষে বাড়িয়ে দিলে 5 লাখ, 2 লাখ, 2.5 লাখ। খাতায় লেখা থেকে গেলে দিলে কই? আলী রে, আমার ফাতেমাকে বিয়ে করবা তো মোহরের টাকা আছে? বল টাকা একবারে ফাঁকা, টাকা নেই। টাকা নেই না কি করে কি হবে? বলে হুজুর একটা ঘোড়া আছে, বেঁচে দেবো। ঘোড়া বেচবে তো যুদ্ধ করবে, ওঠা, এটাও তো বলার কথা। হুজুর আমার একটা লোহার জেরা আছে, ওই লোহার জেরাটা বিক্রি করে দিয়ে মোহরের টাকা জোগাড় করবো, তারপর বিয়ের আসনে বসবো। বলে আরে রে, লোহার জেরাটা যদি বিছে দেও তো যখন কাফেরা সাই সাই করে যখন একবার 70-80 কিলোমিটার গতিতে তীর চালাবে, তোমার স্বয়ং শরীরে যে তীরটা ঢুকে যাবে। আর ঢালটা যদি গায়ে থাকে, তীরটা রক্ষা হবে, বডিখানা রক্ষা হবে রে আলী। ওই ঢালটা বিক্রি করা হবে না। বলে নবী গো, ঢাল যদি বিক্রি করা না হয় তো টাকা কিভাবে জোগাড় করবো? বলে একবার চিন্তা ভাবনা করো। আলী বলে হুজুর মনে পড়ে গেছে, আমার হাতের একটা ঢাল আছে ইয়া রাসূলুল্লাহ, ওই ঢালটা না হয় বাজারে বিক্রয় করে দে, আর আপাতত মোহরের টাকাটা জোগাড় করে নে। নবী মানাও করলেন না, যাও তাই করো। চললেন হাটে বাজারে। দেখেন বাজার হাটে যাওয়ার পরে ঢালটা নিয়ে দাঁড়িয়ে আছে। আবার যখন গরু বছর ছাগল মুরগি বেচেন হাটে, ঢালটা নিয়ে আল্লাহর ওলি দাঁড়িয়ে আছেন বাবা। কিন্তু খরিদ্দার কেউ একটাও আসে না। একটা খরিদ্দার ভিড়ে না। কেন ভিড়ে না? এরা জানে যে আলীর হাতে ঢাল কেনা যে সে মদের কাম লয়। আদার ব্যাপারে যাহাদের খবর নিয়ে লাভ আছে, টাকাই তো অতড়ি নিতে কি করে বলবে যে কত দাম? দরকার নেই, ভিড়ে না, কেউ আসে না। আলী চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে গেল। আল্লাহ গো, আমি কি ফাতেমার মোহরের টাকা জোগাড় করতে পারবো না? আমার নবী মনটা খুশি করতে পারবো না? আর ভাঙবো হয়েছে বাবা। আর একজন মালদার, দিনদার, ইমানদার, জান্নাতি সাহাবা, যার নাম উসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। মাল আছে বাবা, ইমানও আছে, মহব্বত নবীর আছে। উসমান এসে হাজির হলো। আলী কি ব্যাপার? হাট বাজারে তো আপনাকে দেখা সেভাবে যায় না, আজকে হাটে? বলে প্রয়োজনে এসেছে। কি প্রয়োজন? বলে ঢালটা বিক্রি করব। আচ্ছা, এত কি টাকা দরকার হয়ে গেল ঢাল বিক্রি করবেন? বলছে ফাতেমার সঙ্গে আমার বিয়ে, আল্লাহর ফায়সালা। সর্বনাশ, মোহরে টাকা নাই তাই বিক্রি করে জোগাড় করবো, ধারে বিয়ে করবো না। ওসমান দেখলে যে আমার তো ঢালের দরকার নেই, কিন্তু বেচারার টাকার দরকার আছে, কেউ তো কিনছে না। আর আল্লাহ আমাকে খুব দিয়েছে। অনেকের টাকা আছে বাবা, তো তিল নাই, তিল আছে তো টাকা নাই। ওসমান বলে আচ্ছা ঠিক আছে আমি কিনবো। কিনুর? বলে হ্যাঁ। আমার মনে হচ্ছে আল্লাহ একবারে খোদ ওসমানকে পাঠিয়েছে রে বাবা। আচ্ছা দাম কত লাগবে? বলে 460 টাকা দাম লাগবে। এলাও টাকা, লাও ঢাল দাও। আমরা হলে কি বলতে, যে তোর দামি হলে 20 টাকা কমলে। আচ্ছা তোরটা হলে 10 টাকা কমলে, ছাড়া একটু আছেই। মুর্শিদাবাদ একবারে আরো এই টাকা দিয়ে দিয়েছেন। এক হাতে টাকা নিলেন, আর এক হাতে ঢাল দিয়ে দিলেন। উনি একদিকে চলে গেলেন, উনি একদিকে চলে গেলেন।
একটু যাওয়ার পর ওসমান গানি আবার ডাক দিয়েছে, আলীর একটু দাঁড়াও, এই আল্লাহর ওলি একটু দাঁড়াও। আলী দাঁড়িয়ে গেলে, কি খবর? আচ্ছা ভাই একটা কথা বলি, এই ঢালটা এখন কার? ওসমান জিজ্ঞাসা করছে, ঢালটা এখন কার? বলে আপনি টাকা দিয়ে কিনেছেন আপনার, আর টাকা হলো আমার। কেন এটা প্রশ্ন করলেন কেন? বলে আলী রে, ঢাল আমার, আমি এটা যা খুশি এখন করতে পারি। বলে হ্যাঁ, তুমি যা খুশি করতে পারো, কম দরে বেশি দরে বিক্রি করতে পারো, কাউকে ইউনিয়ন দিতে পারো, যা খুশি করতে পারো। যেই বলেছে আমার ওসমান গানি বলল, এই ঢালটা তোমার হাতে শোভা পায়, এই ঢালটা তোমার হাতে আমি আবার ব্যাগ দিয়ে দিলাম। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহান। একটু জোরে সুবহানাল্লাহ। হায় হায়, আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। আল্লাহর এক প্রিয় বন্ধু ওই আজমিরি ওলি তাশরীফ আনিলেন যখন এই ভারতের গলে, ভারতের গলে। অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক জানে না কোনটা পথে সোজা, সোজা পথ দেখাইল আমার আজমের খাজা, আজমের খাজা। এই ভারতের মাঠে রোশন হলো খাজার আগমনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। বাবা তাহলে টাকাও হলো, ঢালও হলো, বাড়ি চলে আসে। আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ। আরে কি খবর বলো? হুজুর জোগাড় হয়ে গেছে, টাকা হয়ে গেছে? বলে হ্যাঁ। আরে আমার ফাতেমার সঙ্গে তোমার বিয়ে, তুমি টাকা তো জোগাড় করেছো, কিন্তু আমার ফাতেমা যে সাবালিগা মেয়ে, তাকে তো একটু খবর করা দরকার, বলা দরকার। মেয়ে যদি সাবালিগা হয় তাকে বলতে হবে যে অমুকের ছেলে অমুকের সঙ্গে তোমার বিয়ে, তোমার মতামত কি, মতটা নিতে হবে। তো এটা আসলে নবী এসেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী এসেছেন আমাদের উত্তম শিক্ষা দেওয়ার জন্য। নবীর উপরে চুচেরা করার কারো ক্ষমতা না, না আলীর আছে না ফাতেমার আছে। এই শিক্ষা দিচ্ছেন আমাদের। সাবালিগা মেয়ে হলে তার খবর নেও। আমার নবী আসলেন ফাতেমার কাছে। ফাতেমা গো, বেশিরভাগ মা বলে ডাকতেন আমার নবী। কেন? বাচ্চাকালে নবী মোস্তফা মা হারিয়ে দিয়েছিল রে বাবা, এতিমের তাজদার হয়েছিল আমার দিনের নবী। ফাতেমাকে মা বলে নিজের কলিজাটা ঠান্ডা করতো বাবা। এই ফাতেমা, এমন ফাতেমা যখন আমার নবী আসতেন কিয়াম করতেন। কিয়াম মানে কি বাবা? কাব ইয়ালুম মিম, কিয়াম মানে খাড়া হওয়া। নবীকে দেখে সাথে সাথে কিয়াম করতেন, তাজিমের জন্য দাঁড়িয়ে যেতেন। এটা কোন আশ্চর্য খবর নয়। বাপের জন্য বেটি দাঁড়াতে পারে, ছাত্র মাস্টারের জন্য দাঁড়াতে পারে। মজার কথা হলো এটা, আমার নবী মুস্তাফা যখন বসে থাকতেন আর ফাতেমা যখন যেতেন, আমার নবী মহব্বতে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। ফাতেমা, মা গো, আব্বা একটা কথা বলবো মা। কি কথা? তোমার বিয়ের কথা। আমার বিয়ে? বলে হ্যাঁ। একটা কথা মনে রেখে দেবেন, ফাতেমার মা নাই। মা বাচ্চাকালে বাবা মা ইন্তেকাল করে গেছে। 7 বছর বয়স যখন ফাতেমা, ওনার মা ইন্তেকাল করেছে। এই হতভাগা তার মার কবরটা জান্নাতুল মুআল্লাতে জিয়ারত করে আসলাম বাবা, মক্কা শরীফে। ও মুসলমানেরা, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আমার মা জগতে বেঁচে না, আব্বার কোলে পিঠে মানুষ হলাম। আব্বা গো, আমার বিয়ে? বলে হ্যাঁ বেটি, সব জিনিস বাড়িতে রাখা যায় না, এটাই হলো রীতি। আমার বেটি ওর বাড়ি যাবে, ওর বেটি আমার বাড়ি আসবে। ঠিক না বাবা?
বিটি রাখার জিনিস নয়। ও মা, তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। আব্বা জান, ছেলেটা কি? বলে ছেলেটা হলো আমার খানদানের সব থেকে সুপুরুষ, আমার খানদানের সব থেকে শক্তিমান হিম্মত বলা, আমার খানদারে সব থেকে উত্তম ছেলে, তিনি হলো আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ফাতেমা চমকে গেছে, আব্বা আলী তো আমার চাচা হলো গো। আপনার চাচা তো ভাই, আমার চাচা, আর চাচার সঙ্গে আমার বিয়ে হবে। বলে বেটি রে, একটা কথা জেনে রাখো মা, তোমার আব্বা নিজে থেকে কিছু কহে না। কালাম হলো খোদার, জবান হলো মুস্তাফার। বেটি শোনো, এটা আমার ফয়সালা নয়, স্বয়ং আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহর ফয়সালা বলে না, মানতেই হবে। তবে আব্বা হুজুর, মুহুরটা কি হবে? 400 মেশকার মুহুরানা বাঁধা হয়েছে। ফাতেমা বললে, আব্বা একটু দাঁড়ান, মুহুরের ব্যাপারে আল্লাহর সাথে আমার কথা আছে। আমার মা বোনেরা পারবেন গো? আল্লাহর সাথে কথা বলবার শক্তি আছে রে মা? পারবেন না। স্বামীর সাথে তো কথা বলতে জানেন না, বড় বড়কার সঙ্গে কথা বলতে জানেন না, মুরল ভাগার আলেম হাফেজের সঙ্গে কথা বলতে জানেন না, সে আল্লাহর সাথে কথা বলবে কি করে? ফাতেমা বলে, আব্বা, আব্বা হুজুর, আমার জামাই না পছন্দ নয়, আল্লাহর পছন্দতে আমার পছন্দ, আল্লাহর ভালোতে আমার ভালো, তবে আল্লাহর সঙ্গে মুহুরের ব্যাপারে দুটো কথা আছে। বলে, যাও বলো। হুজরা মোবারকে শেষদাই পড়ে কান্দে, খোদা গো, আপনি নাকি আমার স্বামী ঠিক করে দিয়েছেন হযরত আলীকে। আমি তাতে রাজি হয়ে গেলাম, তবে আল্লাহ একটা কথা খালি আমার বলার আছে। সেটা কি? আমার আব্বাকে সব সময় দেখি সালে উম্মাতের জন্য কাঁদে। মার পেটে থেকে যখন আসে, মা আমেনা বলে, কাদ খারাজা মিন্নি নূর, আমার পেটে থেকে যখন নূর আসলো, নবী আসলো, বহু সাজেদন আসার পরে শেষদাই পড়ে গেল। শেষদাই পড়ে আমরা শেষদার তো শুরু করি সুবহান রাব্বিল আলা। আমার নবী এই তসবিহটা না পড়ে নবী বলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের দায়িত্ব খোদা আমাকে সঁপে দেওয়া হয়। আমার আব্বা সবসময় খালি তার উম্মতের জন্য কাঁদে। আল্লাহ গো, আল্লাহ, আমি রাজি, কিন্তু একটু মুহুরের ব্যাপার আমার কথা আছে। আমার মুহুরের দায় আমার আব্বার কিছু গুনাহগার পাপী উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলো রাজি? রাজি বললে হ্যাঁ। তুমি রাজি হবা, আমি রাজি হব না। ফাতেমা এটা হয় রাজে। তবে আল্লাহ গো, ওইটা কথা যদি এটা কাগজের টুকরাতে রেশমি রুমালের মাধ্যমে একটু লিখিত করে পাঠিয়ে দেন তবে ভালো হয়। আপনাকে অবিশ্বাস করছে তা নয়, আল্লাহ ওই কাগজটা আমাকে লিখে দেবেন। ওই কাগজটা আতর খুশবু মাখায়া সিন্ধুকের মধ্যে ভরে রাখবো। আজ না হয় কাল কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের পিয়ালা চাকতে হবে। হবে কি হবে না বাবা? পৃথিবীর বুকে সব থেকে আশ্চর্য হলো মানুষ বেঁচে আছে কি করে বাবা? হাওয়া নিচ্ছেন আর দিচ্ছেন, চলছে হাত। এই চলতে চলতে যদি একবার খালি দাঁড়িয়ে যায়, তখন আপনার বাড়ি আর গাড়ি সবকিছু রেখে দিয়ে চলে যেতে হবে কোথায়? হিন্দুস্তান না পাকিস্তান, চলে রে এবার কবরে শয়তান। কবরে তোমাকে যেতেই হবে, জবাব তোমায় দিতে হবে রে মন, জবাব তোমায় দিতে হবে। জবাব তুমি দিতে না পারিলে মাটিতে তোমায় দিবে চাপ, তখন চিৎকার করবে বাপরে হে বাপ, চিৎকার করবে বাপরে হে বাপ। হিন্দুস্তান না পাকিস্তান, একদিন যেতে হবে রে মন কবরে শয়তান, যেতে হবে রে মন কবরে শয়তান। কবরে তোমার আসবে সাপ, আর হাজার কাঁদিলেও দেবে না ক্ষমাপ, হাজার কাঁদিলেও দেবে না ক্ষমাপ। তাই নামাজ পড়ো, রোজা করো, নামাজ পড়ো, রোজা করো, হও সচ্চা মুসলমান। হিন্দুস্তান না পাকিস্তান, যেতে হবে রে ভাই কবরে শয়তান, যেতে হবে রে মা কবরে শয়তান। আল্লাহ গো রব্বুল আলামিন ওই মওতের পেয়ালা যখন চেখে নেব, ওই কাগজের টুকরা খানা আমি বুকে করে নিয়ে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শায়িতা থাকবো। আমি কবরে শুয়ে থাকবো, আর কার হাসরের দিনে ওই কাগজ খানা হাতে করে ৭৭,০০০ হুরের ভিতরে আমি হাঁটবো। সুবহানাল্লাহ। তাই বললেন আল্লাহ রাজি হয়ে গেলেন।
কাগজ পাঠিয়ে দিলেন, ফাতেমা নিয়ে নিলেন। বিহার দিন ধার্য হয়ে গেল। আনসার মুহাজিরদেরকে ডেকে খাতুনে জান্নাতের সঙ্গে 400 মেশকার মোহরানা বেঁধে বিবাহর কাজ শেষ হলো। বেলাল রে, আমার হাবশী বেলাল কই? বেলাল, আমার বেলাল কই? আমার কালো বেলাল কই? বেলাল কই? বেলাল বলছে এই তো হুজুর আছে বলে তাড়াতাড়ি মদিনার বাজারে যতটা খুরমা খেজুর কিনে আনো, অলিমা নিয়ে আসো। বাবা, যেটা জালসা মিলাতে দেয় এটা হচ্ছে সিন্নি বা তোহফা, ফাতেহা। আর বিহার পরে তাই ওটা বলে অলিমা। কিছু কিনে আনলো। যখন এমনি করে বিবাহর কাজ সমাপ্ত হয়ে গেল। বাবা 7 দিন হলে একটু ঢিলে বলতাম, তাড়াতাড়ি করে একবারে চেন্নাই আর গুয়াহাটি একদম চলছে। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের না? এই বাবা, তারপরে কি হলো? এবার আপনারা পোষক হেলাল রে, আমাদের দেশে বিয়ে হলে আর কিছু হোক আর না হোক একটা হুন্ডা লাগবেই। মোটরসাইকেল রাখার জায়গা থাক না হয় না থাক, বুঝে মোটরসাইকেল লাগবে। রাজমিস্ত্রির কাম করবে ছাড়া মোটরসাইকেল লাগবে। বিটির বাপ ঠেলায় পড়ে গেছে, দিতেই হবে, নাহলে বিটির বিয়ে হবে না। বাবা, এই যে মুসলমান যে অন্যায় করছে, অত্যাচার করছে, চাপ দিয়ে দিচ্ছে, এটা কি জায়েজ? কখনো না। এটা তো বাবা অন্যায় হলো। বাবারা, আমার নবী, আপনার নবী মুস্তাফা ফাতেমার বিয়ে দিলেন ঠিকই, 10টা কম বেশি মাইন দিয়েছেন। বাবা, কি কি 10টা মাইন দিয়েছেন একটা করে শুনেলেন। বাবা, আমার নবী বলে ফাতেমা গো, স্বামীর ঘর করবা ঠিক আছে ও মা, কিন্তু নামাজ কাজা করা চলবে না। এই জন্যই একটা তোমার চাই নামাজ দিলে। আমরা দিই যায় নামাজ, নিজেই তো নামাজ পড়ে, তো কি যায় নামাজ দেবো? একটা যায় নামাজ দিলে, 2টো মাটির ঘোড়া দিলেন, একটা জাতা দিলেন, একটা ছাগল দিলে, একটা গলায় কোহিনূরের হাত দিলেন, 2টা হাতে সোনার চুড়ি দিলেন, একটা ছাপ্পর খাট দিলেন, একটা গদি দিলেন, আর একটা আমার শহরের বাবা চাদর পেড়ে 2টা বালিশ দিলেন। গুনে দেখেন 10টা হয়ে গেল। এই বাবারা, এত গেলে মান দিয়েছে। আপনারা বলবে হেলাল রে, আমরা তো খাটে ঘুমাই, আমরা তো খাট বেটিকে মান দিই। দেন, ঠিক আছে দেন গা, মানা করবো না। তবে আমার নবী যে খাটটা দিয়েছে, যেই কাঠের খাট, এইটা আপনার দেওয়া ক্ষমতা না, আমার ক্ষমতা নাই রে বাবা। আমরা কিসের খাট বানাই? আমরা খাট বানাই ওই বাবা রে, কি বলে ওই ভালো ভালো কাঠ দিয়ে, শিশু কাঠ দিয়ে, আর কিছু কাঠ দিয়ে। আর ফাতেমার জন্য যে খাটখানা বানিয়েছে, এটা এখনো শামসাদ কাঠের তৈরি। আরে খাট, এই কাঠটা কিন্তু যে জায়গায় পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? তুর পাহাড়ে, যেখান করে মুসা নবীর পদধূলি পড়েছে, আল্লাহর সঙ্গে কালাম করেছে, ওই তুর পাহাড়ে সেই বাবা কাঠটা পাওয়া যায়। ওইটা দিয়ে খাট বানায় বেটিকে বিদায় করেছে রে বাবা। যাই হোক বাবা, বিয়ের কাজ সমাপ্ত হয়ে গেল। এবার বাসর রাত্রি হবে। আমার হাসান হোসেন চলে আসছে। বাবা দেখো, একটু তাড়াতাড়ি করে আনলাম বাবা, 2 দিনের অজ 1 দিনে করে দিলাম। বাবা গো, এবার বাসরে যে যাবে, আমার হযরত আলী যেন মনটা একটু ভারী, হযরত আলী মনটা একটু ভারী। আমার নবী গায়েবের সংবাদ তাও জিজ্ঞাসা করে, আলী রে, আমার ফাতেমাকে পেয়ে কি তুমি খুশি হও নাই? বলে 1000 বার খুশি আছে হুজুর, লাখো বার খুশি আছে, তবে মনটা কেন ভারী ভারী লাগে? বলে নবী গো, হিজরতের রাতে আপনার বিছানায় সবুজ রঙের চাদর গায়ে দিয়ে আমাকে শুইয়ে দিয়ে চলে আসলে। 3 দিন পরে আমিও মদিনায় চলে আসলাম। আর আপনার সঙ্গে দেখা হলো। আপনি আনসার মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ববোধ করছিলেন, ভাই ভাই বানাচ্ছিলেন। আমি কাঁদছিলাম। আপনি বলেছিলেন আনতা আকিফিদ দুনিয়া ওয়ালা আখিরা, এ দুনিয়া এবং ওই দুনিয়াতে আলী তোমার আমি ভাই হয়ে গেলাম। চোখের পানি আমার বরদাস্ত হয় না। এত মহব্বত করে হুজুর, কিন্তু আমার কাছে এখন টাকা নাই, পয়সা নাই, একটা বাড়ি নাই। ফাতেমার সঙ্গে বাসর হবে কোথায়? এর আগে বিয়ে করেনি, যেখানে করে রায় হয় ওখানে কায়ত হয়, হুজুর কোনো টেনশন নাই। আর নবীর বেটি বলে কথা, বিবি বলে কথা, ওই বিবিকে নিয়ে কি গাছের তলাতে বাসর করা যাবে হুজুর? তা নয়। ওই চিন্তায় আমি কাবাব হয়ে গেলাম। ওই ঘর করে বাবা একজন আশেকে তাবানা গোলাম আলী মুস্তাফা, একজন সাহাবী রাসূল নোমান বিন হারসাদ, তিনি দাঁড়িয়ে রয়েছে। বাবা আলী চোখের পানি দেখে বলল, আলী রে, এরা চাবি লাও। কিসের চাবি? বলে আমার এই ঘরটা তোমাকে দিয়ে দিলাম, এই ঘরে ফাতেমাকে নিয়ে বাসর মানা। আলী চাবিটা নিচ্ছেন না। কেন নিচ্ছেন না? কারণ হলো এটা বাসর রাতের জীবনে একবারই হয়, একটা রাত্রি হয়। বাসর রাত্রি যখন হয়ে যাবে, সকালবেলা তুমি আবার চাবিটা নিয়ে নিবা। তখন নগরে নগরে, ডগরে ডগরে, বাজারে হাটে পাড়াতে পাড়াতে আমার ফাতেমাকে নিয়ে আমি কোন দিকে ভাসবো? উনি বলে, আপনি কি করে ভাবতে পারলেন যেই ঘরে নবীর বেটির পায়ের ধুলা পড়ে যায়,
যেইখান করে ফাতেমার বাসর রাত্র হয়ে যায় ওইখান করে আমি ওই ঘরটা আর ব্যবহার করতে পারবো না। একবারে জড় খরিদ আপনাকে দিয়ে দিলাম। ভালো, এবার বাসরে যাচ্ছে ফাতেমা, স্বামী আগে আগে, ফাতেমা পিছনে পিছনে রাস্তায় চলে যাচ্ছে। আমার মায়ের আগো, এই যে আপনাদের যেমন পাকা রোড আছে, রাস্তা আছে রে মা, এরকম একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বাসর ঘরে ঢুকবে। রাস্তার ধারে একটা বৃদ্ধার রমণী, মা যেন ডুকরে ডুকরে কাঁদছে। কি বলে কাঁদছে? যে কাঁদা তো একটা ধিয়া থাকে, বাপ বলে কাঁদবে, মা বলে কাঁদবে, বেটি বলে কাঁদবে, দাদা বলে কাঁদবে, দাদি বলে কাঁদবে, কিছুতে একটা বলে কাঁদতে হবে। ওই মেয়েটা রাস্তা ধারে পড়ে পড়ে কাঁদছে, ফাতেমার মার নামটা লইয়া। কাঁদে যা গো, ও কাঁদে যা, কাঁদি যা, কাঁদি যা করে কান্দে। ফাতেমা বলে, স্বামী গো, বাসরে ঢুকবো গো, আজকে বাসরে যাব গো। একদিন চাচা বলে ডাকলাম, আল্লাহর হুকুমে স্বামী বলে কবুল করেছি, বাসরে যাব ঠিকই। ওই মেয়েটা আমার মরা মার নাম নিয়ে কেন কাঁদে? এতে আমি না জানলে বাসরে শান্তি পাবো না। বলে, ফাতেমা যাও। কি বলছে দেখো, মেয়েটাকে চিনতে পারা যায় না। এক পা দুপা করে গিয়ে মেয়েটার মুখের ঘরে বসে, একদম বৃদ্ধা হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে। ওই মেয়েটার কাছে গিয়ে বলে, বাপ আমি বিবি ফাতেমা, আর তুমি আমার মায়ের নামটা নিয়ে রাস্তা ধারে পড়ে পড়ে কান্দো কেন গো? কি বাবা? মেয়েটা বলছো, বেটি চিনতে পারলি না? আমাকে চিনতে পারো না মা? আমি কে তুমি জানো? বলে না। বলে, আমি হলাম তোমার মা খাদিজাতুল কুবরার একটা বান্দি। আমি বাচ্চিকালে তোমাকে কোলে পিঠে করে কত মানুষ করেছি, কত আদর করেছি রে ফাতেমা। আজ তুমি বাসরে যাচ্ছ, এটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল মা। ওই জন্য তোমার মায়ের নামটা জানে মামার সামনে ভেসে উঠলো। বলো, নামটা কি? বলে, তোমার মা খাদিজা। বেশিরভাগ বলতো যে রে, আমি মনে হয় সব জীবনে দেখতে পেলাম, আমার ফাতেমার বাসর দেখতে